কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পৃষ্ঠাটি আজকে শুনুন। যিনি জীবেদের আকর্ষণ করে মায়ার কবল থেকে উদ্ধারপূর্বক নিজ নিজ দাস্যের নিয়োগ করেন এবং এইভাবে পরমানন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় কি? শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম। শ্রীকৃষ্ণ সকল সত্তার উৎস। শ্রীকৃষ্ণই আদি, মধ্য ও অন্ত। শ্রীকৃষ্ণ অজাত অজম। শ্রীকৃষ্ণ সর্বকারণে পরম কারণ। শ্রীকৃষ্ণ পূর্ণ ও পূর্ণম। শ্রীকৃষ্ণ আকর্ষণীয় কেন? কারণ শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ। তার মধ্যে সকল সম্পদ, সকল শ্রী বা সৌন্দর্য, সকল বীর্য বা বল, সকল জ্ঞান, সকল যশ বা খ্যাতি এবং সকল বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান। শ্রীকৃষ্ণের বসতিস্থল অর্থাৎ কোথায় বাস করেন শ্রীকৃষ্ণ? চিৎজগতের গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বিরাজ করেন। গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন চিৎজগতের বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজরূপী নারায়ণ রূপে বিরাজমান। শ্রীকৃষ্ণ তার অংশেরও অংশ বা কলা রূপে মহাবিষ্ণু স্বরূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমিত জড়জগতের সৃষ্টি করেন। শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনা করেন। শ্রীকৃষ্ণ প্রতিটি জীবসত্তা, জড়বস্তু, সক্রিয় বা নিষ্ক্রিয় দেহে ক্ষীরোৎকষায়ী বিষ্ণু বা পরমাত্মা রূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন। শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ: যখন এবং যেখানে ধর্মীয় অনুশাসনের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন সাধুত্বের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ ব্রহ্মার জীবনকালের একদিনে অর্থাৎ 860 কোটি বছর অন্তর পৃথিবীতে একবার আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের বিভিন্ন নামের অর্থ: কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ করেন। পার্থ সারথী, অর্জুনের রথের সারথী, কারণ অর্জুনের আরেক নাম হচ্ছে পার্থ বা পিতার পুত্র। বাসুদেব মানে বসুদেবের পুত্র। দেবকী নন্দন, মাতা দেবকীর পুত্র। নন্দনন্দন, নন্দের পুত্র। যশোদানন্দন, যশোদার পুত্র। মধুসূদন, মধু নামক দৈত্যের সংহারকারী। সুদন মানে হত্যাকারী। নারায়ণ, নারে আয়ন, সকল জীবসত্তার আশ্রয়। নার মানে হচ্ছে জল এবং আয়ন মানে শয়ন করেন যিনি। গোবিন্দ, সকল গাভী। গো মানে হচ্ছে গরু এবং গাভী এবং ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের আবিন্দ মানে আমোদ প্রদান বা আনন্দ প্রদানকারী। কেশব বা কেশী নামক দৈত্যের সংহারকারী। মাধব, মাধব, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীপতি দেবী। জনার্দন, সকল জীবসত্তার পালনকারী। লক্ষ্মীপতি, লক্ষ্মীর পতি। ঋষিকে, সকল ইন্দ্রিয়ের প্রভু। মুকুন্দ বা মুকুন্দ মানে মুক্তিদাতা। দামোদর, যার উদর দাম বা রজ্জুর দ্বারা আবদ্ধ। হরি, যিনি দুঃখ হরণ করেন। অচ্যুত, যিনি কখনো পরম পদ থেকে বিচ্যুত হন না। অজিত মানে অপরাজেয়। যোগেশ্বর, অলৌকিক শক্তির অধীশ্বর। শ্রীপতি বা শ্রীর পতি, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী শ্রী বা লক্ষ্মী দেবীর পতি। জগৎপতি, জগতের পতি। যদুনন্দন, যদুর পুত্র, যদু বংশের পুত্র। ব্রহ্মণ্যদেব, যিনি সকল ব্রাহ্মণ কর্তৃক পূজিত হন। জননিবাস, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন। ত্রিনয়ন, ত্রিভুবনের স্রষ্টা বা দ্রষ্টা। সংকর্ষণ, সকল জীবের পরম আকর্ষণ এবং আকর্ষণকারী, আশ্রয় এবং আকর্ষণকারী। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বৈশিষ্ট্য শুনুন। কখনো দূষিত হন না, কখনো দেহত্যাগ করেন না, কখনো বৃদ্ধ হন না, কখনো রোগগ্রস্ত হন না, কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হন না, কখনো নীতিবর্জিত হন না, কখনো পরিবর্তিত হন না, অর্থাৎ তার সিদ্ধান্তে অটল থাকেন। শ্রীকৃষ্ণের প্রধান 10 অবতার: মৎস্য অবতার, বিশ্বব্রহ্মাণ্ডের প্রলয়কালে মৎস্য অবতার সকল জীব প্রজাতির তরণীটিকে নিরাপদে চালনার মাধ্যমে তাদের রক্ষা করেছিলেন ও স্বাস্থ্যসমূহের সংরক্ষণ করেছিলেন। কূর্ম অবতার, যখন দেবতা ও অসুরগণ সমবেতভাবে সমুদ্র মন্থনে লিপ্ত হয়েছিলেন, তখন কূর্ম অবতার তার পৃষ্ঠে মন্দার পর্বতকে মন্থনের দণ্ডরূপে ধারণ করেছিলেন এবং সমতা রক্ষা করেছিলেন। বরাহ অবতার, দৈত্য হিরণ্যাক্ষ কর্তৃক পৃথিবী স্থানচ্যুত হওয়ার পর বরাহ অবতারী পৃথিবীকে স্বস্থানে পুনঃস্থাপনপূর্বক রক্ষা করেছিলেন এবং হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। নৃসিংহ, দৈত্যরূপী পিতা হিরণ্যকশিপুর অত্যাচারে নর ও সিংহের মিলিত স্বরূপে অবতীর্ণ হয়ে তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। বামন অবতার, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে 3টি পদক্ষেপের মাধ্যমে অধিগ্রহণ করে রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন। পরশুরাম অবতার, 21 বার পৃথিবীকে আসুরিক ব্যক্তি অর্থাৎ রাজাদের হাত থেকে রক্ষা করেছিলেন। রাম, মর্যাদা রক্ষণকারী রাজা রামচন্দ্র তার পত্নীকে হরণকারী রাক্ষসরাজ রাবণকে বধ করেছিলেন। কৃষ্ণ ও বলরাম, শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এই ধরাধান্যে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেছিলেন এবং দুষ্কৃতিকারীদের কবল থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন। বুদ্ধ অবতার, বুদ্ধদেব যাজ্ঞবল্লীর নামে অহেতুক পশু হত্যার মতো দূষণ থেকে বৈদিক সংস্কৃতিকে রক্ষা করেছিলেন। কল্কি অবতার, কলিযুগের শেষে কল্কি অবতার আসুরিক প্রবৃত্তি সম্পন্ন শ্লেচ্ছদের নিধনের উদ্দেশ্যে আবির্ভূত হবেন।
শ্রীকৃষ্ণ প্রদত্ত শিক্ষা। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় শিক্ষাদান করেছিলেন। লক্ষ লক্ষ বছর পূর্বে সূর্যদেব বিবস্বানকে তিনি এই জ্ঞান দান প্রদান করেছিলেন। সূর্যদেব 20 লক্ষ বছর পূর্বে মনুষ্য প্রজাতির পিতা মনুকে তা শিক্ষা দেন। মনু ইক্ষ্বাকুকে, যিনি সে সময় পৃথিবীর রাজা ছিলেন। শ্রীকৃষ্ণ পুনরায় 5100 বছর পূর্বে তার সখা অর্জুনকে এই শিক্ষাদান করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রকাশসমূহ। শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রকাশ হচ্ছেন বলদেব। বলদেবের চতুর্ভুজরূপী প্রকাশগণ হচ্ছেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, যিনি আত্মা, অহংকার, মন আর বুদ্ধি। শঙ্কর্ষণ আবার নারায়ণ রূপেও প্রকাশিত হন। শ্রীকৃষ্ণ যা কিছুর আধার। শ্রীকৃষ্ণ হচ্ছে সৎ, জ্ঞান, হর্ষ আর ব্যক্তিত্ব, সৎ, চিৎ, আনন্দ, বিগ্রহ। এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ কী কী লীলা করেছে চলো একবার দেখে যাক। 1 মাস বয়সে পুতনা বধ, 3 মাস বয়সে শকাটসুর বধ, 1 বছর বয়সে তৃণাবর্তাসুর বধ, 2 বছর বয়সে বৎসাসুর বধ, 4 বছর বয়সে বকাসুর বধ, 5 বছর বয়সে অঘাসুর বধ, 6 বছর বয়সে ধেনুকাসুর বধ, 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধারণ, 8 বছর বয়সে রাসলীলা আর 12 বছর বয়সে কংসবধ। এই ধরাধামে শ্রীকৃষ্ণের আবির্ভাব আর কার্যকলাপ। শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন। যদুবংশে আবির্ভূত হয়েছিলেন। দেবকী ও বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ মথুরায় আবির্ভূত হয়েছিলেন। নন্দ ও যশোদা মহারাজ কর্তৃক পালিত হয়েছিলেন। বৃন্দাবনে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন আর মথুরায় যৌবন লীলা প্রদর্শন করেছিলেন। তিনি 16,108 জন মহিষীকে বিবাহ করেছিলেন আর 1,61,080 জন তার সন্তান ছিল। শ্রীকৃষ্ণ ভোজ, বিষ্ণু ও অন্ধক বংশে রাজত্ব করেছিলেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পুনরায় রাজত্ব উদ্ধারে সাহায্য করেছিলেন, যা পাশা খেলার মাধ্যমে কৌরবরা অন্যায়ভাবে দখল করেছিল। শ্রীকৃষ্ণ এই ধরাধামে 125 বছর অবস্থান করেছিলেন। শ্রীকৃষ্ণকে চেনার উপায়। শ্রীকৃষ্ণের পাদপদ্মে 19টি শুভ চিহ্ন রয়েছে। শ্রীকৃষ্ণ তার সুমধুর বাঁশি বাজান। শ্রীকৃষ্ণ তার বাম পদটির দ্বারা দেহের ভারসাম্য রক্ষা করেন এবং দক্ষিণ পদটির দ্বারা অগ্রবর্তী হন। শ্রীকৃষ্ণের নয়ন যুগল পদ্মের মতো। শ্রীকৃষ্ণ সর্বদা নবযৌবন সম্পন্ন। শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ হচ্ছে নববর্ষার ঘন মেঘের মতো ঈষৎ নীল ও ঈষৎ কালো আভাযুক্ত। শ্রীকৃষ্ণ তার মুকুটে ময়ূরপুচ্ছ ধারণ করেন। শ্রীকৃষ্ণের বক্ষদেশে শ্রীবৎস প্রতীক রয়েছে। শ্রীকৃষ্ণ গিবা দেশে বা গলায় কৌস্তবমণি ধারণ করে থাকেন। শ্রীকৃষ্ণ গিভা থেকে জানু পর্যন্ত বৈজয়ন্তীমালায় সজ্জিত থাকেন। শ্রীকৃষ্ণ পীত বস্ত্র পরিধান করেন, মানে হলুদ বস্ত্র পরিধান করেন। এই যে এটা হচ্ছে বৈজয়ন্তীমালা, আর এটা হচ্ছে পীত বস্ত্র। শ্রীকৃষ্ণ অসুর সংঘাত শুনুন। পুতনা বিষযুক্ত স্তনপান করানোর ছলে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চাইলে শ্রীকৃষ্ণ তার প্রাণবায়ু শোষণ করেছিলেন। শকটাসুর গরুর গাড়ি বা শকট রূপে শ্রীকৃষ্ণকে বধ করতে এলে শ্রীকৃষ্ণ তাকে পদাঘাতে চূর্ণ করেছিলেন। তৃণাবর্ত ঘূর্ণি বাতাসের মতো এসে শ্রীকৃষ্ণকে চুরি করতে চাইলে শ্রীকৃষ্ণ তাকে মাতৃতে আছড়ে মেরে ফেলেছিলেন। বৎসাসুর গোবৎসরূপে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চাইলে পরিবর্তে শ্রীকৃষ্ণই তাকে বধ করেছিলেন। বকাসুর একটি বৃহদাকার বকপক্ষী রূপে এসে শ্রীকৃষ্ণকে গলাৎকরণ করতে চাইলে শ্রীকৃষ্ণের দ্বারা হত হয়েছিলেন। ধেনুকাসুর গর্ধব রূপে শ্রীকৃষ্ণকে পদাঘাতে বধ করতে চাইলে তিনি তাকে শূন্যে ঘুরিয়ে বধ করেছিলেন। শঙ্খাসুর এক ধনী ব্যক্তিরূপে গোপীদের হরণ করতে এলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। অরিষ্টাসুর একটি বৃহৎ ষাঁড়ের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণকে হত্যা করতে এলে শ্রীকৃষ্ণ তাকে মুষ্টাঘাতে নিধন করেছিলেন। কেশিদারও বর্ষরূপে শ্রীকৃষ্ণকে পদাঘাত করার চেষ্টা করতে চাইলে শ্রীকৃষ্ণ তার মুখগহ্বরে হস্তস্থাপনপূর্বক বধ করেছিলেন। বোমাসুর বোম বা আকাশ অসুর রূপে রাখাল বালকদের হরণ করতে এলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। কুবলয়াপি নামক একটি হস্তির দ্বারা কংস শ্রীকৃষ্ণ ও রামকে হত্যা করতে চাইলে, অর্থাৎ এখানে বলরামকে হত্যা করতে চাইলে শ্রীকৃষ্ণ হস্তিটিকে বধ করেছিলেন। চানুর, মুষ্টিক, শল, কুতো, তোষাল মুষ্টিযুদ্ধে শ্রীকৃষ্ণ ও বলরামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা সকলেই শ্রীকৃষ্ণ ও বলরাম কর্তৃক নিধন হয়েছিল। কংস শ্রীকৃষ্ণের ভৌমলীলায় তার মাতুল রূপে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু নিজেই শ্রীকৃষ্ণ কর্তৃক বধ হয়েছিল। পাঞ্চজন্য শঙ্খের রূপ ধারণ পূর্বক সান্দীপনী মুনির পুত্রকে গ্রাস করলে শ্রীকৃষ্ণ তাকে বধপূর্বক গুরুপুত্রকে উদ্ধার করেন। শতধম্মা সামন্তকমণি হরণ করেছিল এবং রাজা সত্যজিৎকে হত্যা করেছিল। পরে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। মূর ছিল পঞ্চমস্তক সম্পন্ন দৈত্য, যে তার ত্রিশূলের দ্বারা শ্রীকৃষ্ণকে আঘাত করতে এলে তিনি তাকে বধ করেছিলেন। নরকাসুর 16,000 রাজকন্যাকে অপহরণ করলে শ্রীকৃষ্ণ তাকে হত্যাপূর্বক তার কবল থেকে তাদের উদ্ধার করেছিলেন। বানাসুর ছিল শতহস্ত বিশিষ্ট দৈত্য, যে অনিরুদ্ধকে বন্দী করলে শ্রীকৃষ্ণ তার 99টি হস্ত ছিন্ন করেছিলেন। পণ্ডক বাসুদেবের সাথে প্রতারণা করলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। কাশীরাজ ছিল পণ্ডকের বন্ধু, সে শ্রীকৃষ্ণকে আক্রমণ করলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেন।
সুদক্ষিণ শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য দক্ষিণাজি নামক এক দৈত্যকে সৃষ্টি করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ কৌশল অবলম্বন করায় সে নিজেই দৈত্যটির দ্বারা নিহত হয়েছিল। শিশুপাল রাজসূয় যজ্ঞে শ্রীকৃষ্ণকে অপমান করেছিল এবং সেখানে তার শততম অপরাধ বা অপমানের পর শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছিন্ন করেন। শাল্ব সৌভ নামক উড়ন্ত বিমানে আরূঢ় হয়ে দ্বারকা আক্রমণ করেছিল এবং শ্রীকৃষ্ণ দ্বারা নিহত হয়েছিল। দন্তবক্র ছিল করুষের অধিপতি, সেও শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়েছিল। বিদুরথ নামক অসুরের মস্তক শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের দ্বারা ছিন্ন হয়েছিল। বিকাসুর দেবাদিপ মহাদেবকে হত্যা করতে চেয়েছিল এবং তখন শ্রীকৃষ্ণ একজন সুমেধা সম্পন্ন মনোহর বালকের বেশ ধারণ পূর্বক পরোক্ষভাবে তাকে হত্যা করেছিলেন। এই উপাখ্যানটিতে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই যে মোহিনী রূপ ধারণ করে তিনি বিকাসুরকে বধ করেছিলেন। তো যাই হোক, এটা এই কারণেই হয় যে বিভিন্ন কল্পে বিভিন্ন রকমভাবে শ্রীকৃষ্ণ লীলা করেন। আগামীকাল আমরা শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলাসমূহ এবং আরও অনেক বিষয়, শ্রীকৃষ্ণের গুণগুলো কী কী, সমস্ত কিছু নিয়ে বলবো। এবং শ্রীকৃষ্ণকে কারা কারা দেবতা বলেছে। আজকে অনেক অসুর জাতীয় মানুষ বেরিয়েছে যারা বলছে যে শ্রীকৃষ্ণ নাকি নিজেই নিজেকে দেবতা বলেছিলেন, এবং তারা বলছে যে নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে নয়। তারা এই কারণে এগুলো বলছে কারণ তারা এখনও অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। শ্রীকৃষ্ণ, আচ্ছা ধরুন আপনি কোনো কলেজের প্রিন্সিপাল, তো এটা আপনি কি বলবেন না যে আপনি কলেজের প্রিন্সিপাল? এ কী রকম যুক্ত? তার মানে লোকে যারা প্রিন্সিপাল বলে, আর লোকের কথা যদি বলতেই হয় তাহলে হ্যাঁ, শ্রীকৃষ্ণকে বহু কারা কারা দেবতা বলে ভগবান বলেছে। ব্রহ্মা বলেছেন, নারদ, অসিত, দেবল, ব্যাস, শিব, পার্বতী, যোগমায়া, মহামায়া সবাই তাকে দেবতা বলে স্বীকার করেছেন। তারা দেবী পুরাণে বলে যে শ্রীকৃষ্ণ নাকি দেবী দুর্গাকে আহ্বান করে কন্দন করেছিলেন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে জন্ম কর্ম চ মে দিব্য মে, এবং আমার সমস্ত জন্মকর্ম সবই দিব্য, এবং আমি যদি এখানে দেখো অর্জুন, আমার এখানে কর্ম করার কিছুই নেই, কিন্তু তবুও আমি কর্ম করি, কারণ যদি আমি কর্ম না করি তাহলে লোকে আমার উদাহরণ দিয়ে কর্ম ত্যাগ করবে। তথা শ্রীকৃষ্ণ নিজের কর্মের দ্বারা এখানে দেখিয়ে দিয়ে গেছেন যে এইভাবে কাজ করতে হয়, এইভাবে আরাধনা করতে হয়, যদি কোনো সমস্যায় পড়ো এইভাবে তার শক্তি মহামায়াকে আবির্ভূত করতে হয়, তাকে ডাকতে হয়। তাই শ্রীকৃষ্ণ যেই কর্মগুলো করেছেন, শ্রীকৃষ্ণ যদি নিজে এরকম হতেন যে আসলেন, জয় করলেন আর চলে গেলেন, তাহলে লোকে বলতো যে শ্রীকৃষ্ণ তো সব কিছুই পারেন, উনি তো দেবতা, উনি তো ভগবান, তো আমরা কি করে পারতে পারি? এই কারণেই শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব অর্জুনকে বোঝানোর জন্যে মহাভারতে এবং যত বছর বেশি তিনি জীবন ধারণ করেছিলেন, এখানে অবশ্যই ভগবানের জীবন ধারণ হয় না, লীলা বলা যায়, তিনি লীলা প্রদর্শন করেছেন 125 বছর অবধি। তিনি ততক্ষণ কর্ম করে দেখিয়ে গেছেন যে এইভাবে কর্ম করতে হবে। শ্রীকৃষ্ণ উদাহরণ হিসাবে দেখিয়েছেন, যেভাবে অনেক সময় একটা বাচ্চাকে শেখানোর জন্য তার বাবা কিছু এমন আচরণ করেন যেগুলো আমাদের দৃষ্টিতে মনে হতে পারে যে কেমন অদ্ভুত, তেমনই শ্রীকৃষ্ণ কিছু কিছু এমন আচরণ করেছিলেন যেগুলোকে দেখে আমাদের মনে হতে পারে অদ্ভুত, কিন্তু তিনি এই কারণেই করেছিলেন যেহেতু তাকে দরকার ছিল যে এই পৃথিবীর মানুষজন যারা মূর্খ, যারা জানে না কী করে করতে হবে, তাদেরকে তিনি শেখাতে পারেন। কখনো কখনো যদি আপনি ধরুন একটা প্রধানমন্ত্রী, সে তার কোনো অফিসের যে কার্যালয় আছে, সেই কার্যালয়ে কীভাবে যোগাযোগ করতে হয় তা শেখানোর জন্য নিজে বলতে পারে যে এইভাবে কাজ করলে তবে তিনি কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। তার মানে কি এটাই যে আমরা ধরে নেব যে প্রধানমন্ত্রী তিনি নিজে এইভাবে কাজ করেছেন? না, তিনি শেখানোর জন্য করেছেন। ঠিক আছে, তো অবশ্যই আপনারা যদি এরকম কোনো ব্যক্তি বলে যে শ্রীকৃষ্ণ ভগবান নয় এবং শ্রীকৃষ্ণ অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে তাদেরকে বলবেন যে সূর্যও তো প্রথমে পশ্চিম দিকে মানে জাপানে ওঠে, তার মানে আজ থেকে কি আপনি সূর্যকেও জাপানি বলবেন? সূর্যও তো মাঝে মাঝে উদিত হয় এবং অস্ত যায়, তার মানে আপনি বলবেন যে প্রতিদিন একটা করে নতুন সূর্য জন্মগ্রহণ করে আর প্রতিদিন একটা করে সূর্যর মৃত্যু হয়? এরকম অবাস্তব মায়ার কল্পনা থেকে আপনারা বেরিয়ে যান, এবং যে দেবী পুরাণ, যে ভাগবত পুরাণ, যে স্কন্দ পুরাণ, যে শিব পুরাণ থেকে আপনারা উদ্ধৃতি প্রদান করেন যে শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন না, সেই পুরাণগুলিতে প্রপারলি আপনি পাঠ করুন। সেই পুরাণগুলি যদি প্রপারলি আপনি পাঠ করেন তাহলে সেখানে সব জায়গায় দেখতে পারবেন লেখা আছে কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ং। কীভাবে লেখা আছে সেটা আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ওপর পুরাণ পড়লে সেভাবে কখনোই সম্ভব নয়। আর অনুবাদ পড়বেন না, কারণ প্রকৃত অনুবাদে অনেক সময় যে অনুবাদ করছে সে সংস্কৃত ভাষায় তার দখল কতটা সেটা না বুঝে আমরা বুঝতে পারছি না। কারণ অনেক সময় উদাহরণ হিসাবে আমি যদি বলি মা তার সন্তানটিকে মারলেন, তার মানে কি হত্যা করলেন? তাহলে এখানে মারা শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়। কখনো কখনো এটি হত্যা অর্থে ব্যবহার করা হয়, কখনো কখনো এটি আদরের মারা অর্থে বা শিক্ষা দেওয়ার অর্থে। তখন আমাদের বুঝতে হবে কনটেক্সটটা কী। যখন কোনো পুরাণের আমরা অনুবাদ প্রচার করি তখন আমাদের বলতে হবে এর কনটেক্সটটা কী। অর্থাৎ শুধু শব্দের অনুবাদ করা খুব সোজা, কিন্তু শব্দের অনুবাদ করলেই হয় না। অগাধ জ্ঞান আর ভক্তি না থাকলে আমরা কনটেক্সটটা বুঝতে পারবো না। যেভাবে আমরা মায়ের মারা আর একজন রাজার
শাস্তিকে মারা আর একজনের অসহায় ব্যক্তিকে মারা, তিনটে এক পর্যায়ভুক্ত নয়। তেমনি প্রকৃত জ্ঞান বা প্রকৃত কনটেক্সট না জানা থাকলে অনেক সময় আমরা ভুল অর্থ বের করতে পারি। তাই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মায়ার প্রভাবে কিছু ব্যক্তি তাকে সাধারণ মানুষ বলে মনে করেন এবং তার জন্ম, কর্ম এবং তার অন্তর্ধান লীলাকে মনে করে যেন ভগবানের মৃত্যু, জন্ম এবং অন্তর্লীলা হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার কাছে মনোগ্রাহী হবে। নিচে মন্তব্য করতে পারেন আপনাদের বক্তব্য কী। আগামীকাল এই শ্রীকৃষ্ণ লীলার বইটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাকি অংশ পাঠ করে শোনাবো।